আগামীকাল বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টি-20 সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে এবং চট্টগ্রামের পিচ তুলনামূলক ঢাকার থেকে ভালো। আমরা এটাও জানি এবং ওয়ানডে ফরম্যাটে বলেন টি-20 বা সব ফরম্যাটে এখানে রান হয়। তবুও এখানে যেহেতু নতুন আমাদের যে পিচ ক্রিয়েটর টনি হেমিং, তার স্থানে যারা পিচ ক্রিয়েটর আছে তারা তো আছে। সব মিলে আমার কাছে মনে হয় যে পিচটা একটু চেঞ্জ হবে, যেহেতু টনি হেমিং পিচ নিয়ে কাজ করতেছে। তবে ফাইটিং হবে, আমার কাছে মনে হচ্ছে হতে পারে, যেহেতু একাদশের ব্যাপারটা নেই। একাদশে লিটন কুমার দাস ফেরত আসছে। এখন একাদশে ফেরত আসার পরে জাকের আলী অনেক খেলতে পারবে কিনা, যদিও সে দলে আছে, সেটা একটা দেখার বিষয়। ওয়েস্ট ইন্ডিজ যেমন হচ্ছে টি-20 দলকে স্পিড সমৃদ্ধ করেছে, তারা ক্যারি ফিয়ারকে দলে এনেছে। তার মানে হচ্ছে যে এই ওয়ানডে ফরম্যাটটা যেভাবে হয়েছে ঠিক সেভাবে টি-20 ফরম্যাটেও স্পিনারদের লড়াই হবে, এমনটা আশা করা যাচ্ছে। কারণ দুই দলে কিন্তু স্পিনারদের বেশি, হয়তো এমন হবে যে 5টা বলার হয়তো 2টা ফাস্ট বোলার 3টা স্পিনার, এমন হতে পারে। 5-2-3 এর কম্বিনেশন হতে পারে। 6টা ব্যাটার 5টা বোলিং, সেই 5টা বোলিং এর মধ্যে 2টাই ফাস্ট বোলার 3টা স্পিনার, এমনটাই হতে পারে। তো যাই হোক, এই চিটাগাং এর স্টেডিয়ামে এখন পর্যন্ত মোট 30টা ম্যাচ খেলা হয়েছে টি-20 তে। এই 30টা ম্যাচে যারা প্রথমে ব্যাট করছে সমান সংখ্যক, যারা প্রথমে ব্যাট করেছে তারা 15 বার জিতেছে, যারা পরে ব্যাট করছে তারা 15 বার জিতছে। এবং ফার্স্ট ইনিংসে এখানে ব্যাটিং স্কোর 145 এবং সেকেন্ড ইনিংস এখানে ব্যাটিং স্কোর 125। তার মানে হচ্ছে যে দেখেন, ঢাকাতে যেটা হয় 110-20-30 হতে পারে, এখানে তুলনামূলক রান হবে এবং সর্বোচ্চ একটা রান আছে 207 রান পর্যন্ত আছে, যেটা বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মধ্যে হয়েছিল এবং সর্বনিম্ন রেকর্ডও আছে। করে সেদিক থেকে আমি বাংলাদেশকে এগিয়ে রাখবো। যদিও হোম কন্ডিশনের একটা ব্যাপার আছে, বাংলাদেশ সর্বশেষ 4-5টা যদি টি-20 সিরিজ হিসাব করেন, সেটা হচ্ছে যে শ্রীলঙ্কার সাথে আমরা জিতেছি, তারপরে ঘরের মাঠে পাকিস্তানে, ঘরের মাঠে নেদারল্যান্ডের সাথে, তারপরে আরব আমিরাতে, আফগানিস্তানের সাথে। শুধু এশিয়া কাপের ব্যর্থতা ছাড়া মোটামুটি টি-20তে আমরা ভালো পজিশনে আছি। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সর্বশেষ যদি আপনি দেখেন, তারা ইউএতে নেপালের কাছেও কিন্তু 2-1 হেরেছে। তার আগে পাকিস্তানের কাছে তারা 2-1 সিরিজ হারেছে। অস্ট্রেলিয়ার সাথে তারা 5-0 সিরিজ হারেছে। যদি আপনি এই দিক থেকে বিচার করেন, তাহলে অবশ্যই বাংলাদেশকে এগিয়ে রাখা যাবে। আবার হোম অ্যাডভান্সের একটা ব্যাপার আছে, বা নিজের চট্টগ্রামের মাঠে খেলা একটা ব্যাপার আছে। সেক্ষেত্রে আমার মনে হয় যে এখান থেকে বাংলাদেশকে এগিয়ে রাখা যায়। এখন ধরুন মাঠের ব্যাপারটা, আপনার যদি পরিসংখ্যান, সেটাও এগিয়ে রাখা যায়, সবকিছু এগিয়ে রাখা যায়। কিন্তু বাংলাদেশের মূল যে সমস্যা, সেটা হচ্ছে যে ব্যাটিং লাইন আপ। দেখেন, বা আমাদের মিডল অর্ডার ব্যাটসম্যান বা টপ অর্ডার ব্যাটসম্যানদের যে ব্যর্থতা, এটাই তো বড় সমস্যা। এখন সে যে কোনো ফরম্যাটে, এখন কথা হচ্ছে দেখেন সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম লাস্ট সিরিজের লাস্ট ওয়ানডেতে হয়তো আমরা ভালো ব্যাট করছি, এটাকে আসলে ভালো ব্যাট করা বলে না। কারণ হচ্ছে প্রথম দুইজনই তো ভালো ব্যাট করছে। কারণ প্রথম 25 ওভারে 176 রান বিনা উইকেটে, পরের 25 ওভারে 120 রান 8 উইকেটে। তার মানে এটাকে আপনি ভালো বলতে পারেন, বা রেগুলার বেসিস কোনো কিছু বলতে পারেন না। ওভারঅল সব মিলে আমার কাছে মনে হয় যে যেহেতু অধিনায়ক লিটন কুমার দাস ফেরত আসছে এবং পিজের হিসাব নিকাশ করে যদি একটা টিম সাজাই, যেখানে 6 জন ব্যাটসম্যান, 5 জন বোলার, তার মধ্যে 2 জন ফাস্ট বোলার এবং 3 জন স্পিনার নেয়, তাহলে মোটামুটি ভালো হবে। এবং আমরা প্রত্যাশা করি, আমি ব্যক্তিগতভাবে, যে বাংলাদেশ এই টি-20 সিরিজটাও জিতবে।